সিআরবির ওই মাথায় গ্যাসের লাইন লাগাইছি। এখানে আসার পরে 5-6 ঘন্টা আসছি, আসার পরে এখানে বলতেছে যে লাইনে গ্যাস নাই। তারা বলতেছে যে গ্যাস পাইতে হইলে আপনার আল্লাহর হুকুম ছাড়া আর গ্যাস হবে না, এই কথাই বলতেছে। বন্দরনগরী চট্টগ্রাম জুড়ে একেবারে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। আমরা যদি একটু জানিয়ে রাখি, যে মহেশখালী রয়েছে, মহেশখালী যে এলএনজি প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে অগ্নি সংযোগ হয়েছে, কিছু ত্রুটি হয়েছে। এখন সেই ত্রুটি একেবারে সম্পূর্ণ সারানোর জন্য বিদেশ থেকে লোক এনে সেটি হয়তো সারানো হবে। সেই ক্ষেত্রে হয়তো কোনো কোনো জায়গায় বলছে 10 থেকে 15 দিন সময় লাগতে পারে। সেই 10-15 দিনের জন্য বাসা বাড়িতে যেভাবে জ্বালানি গ্যাস সরবরাহ হচ্ছে না, গ্যাসের একদম প্রেশার নেই বললে চলে। সেখানে আমরা প্রামগুলিতে দেখেছি যেখানে যে সিএনজিতে যে গ্যাসগুলি দেওয়া হচ্ছে, প্রাইভেট কার এবং সিএনজি বিভিন্ন জায়গায় গ্যাসগুলি রিফিলিং করা হচ্ছে, সেক্ষেত্রে তারা গ্যাস পাচ্ছে না এবং পুরো চট্টগ্রাম জুড়ে একেবারে লম্বা জ্যাম জোট লেগে আছে। এবং সাধারণ মানুষের যে যানবাহন, চট্টগ্রাম যে সিএনজি অটো রিক্সাগুলি রয়েছে, সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত মানুষ যে গাড়িগুলি ব্যবহার করবে, সেক্ষেত্রে গাড়ির চালকগুলি অসহায় হয়ে পড়েছেন এবং সাধারণ যাত্রীরা অসহায় হয়ে পড়েছেন এবং চালকরা অভিযোগ করেছেন যে এই ক্ষেত্রে গ্যাসের যে তীব্র সংকট এবং চালকরা যে 5-6 ঘন্টা গ্যাস পাম্পে লাইন দিচ্ছে, সেক্ষেত্রে মালিক 1400 টাকা 1300 টাকা জমা নিচ্ছে, তাদের কাছ থেকে কোনো টাকাই কম নিচ্ছে না। তারা একটি হতাশা ব্যর্থ করেছেন। পাম্পে গ্যাস নাই, ফ্যাশন নাই, ঝামেলা। পুরো দিনে আপনার 3-4 ঘন্টা তো আপনার গ্যাসের পাম্পে চলে যায়। এর আগে তো 2 ঘন্টা 2.5 ঘন্টা যাইতো, এখন তো আরো বেশি। এখন তো সিরিয়ালের দ্বারা এখন পাম্প বন্ধ। মালিককে ইস্যু করবে যে তুমি আগে থেকে গ্যাস নেও না কেন? গ্যাস যখন সিরিয়াল দিচ্ছে তুমি তার আগে নিতা, তার আগে কখন থাকবো? তার আগেও তো সিরিয়াল। আমরা সারাদিন গাড়ি ছাড়া, আমরা যখন গ্যাস দিতাম আসি তখন গ্যাস নাই, তারপরে আবার ঘুরে আরেক পাম্পে যাই, এও নাই গ্যাস। এখন তারা বলতেছে যে গ্যাস পাইতে হইলে আপনার আল্লাহর হুকুম ছাড়া আর গ্যাস হবে না, এই কথাই বলতেছে। হ্যাঁ, দ্বিতীয়ত হইলো যে আমরা এখন কোম্পানি আমাদেরকে ছাড় দেয় না। কোম্পানি বলতেছে যে গ্যাস নিয়ে আইসো, 1400 টাকা জমা, 700 টাকা করে 1400 টাকা জমা। আধা বেলার ড্রাইভার আমরা, আমাদের এই দুর্গতি গাড়ির মধ্যে পড়তে হয় না খাইয়া। সিআরবির ওই মাথায় গ্যাসের লাইন লাগাইছি। এখানে আসার পরে 5-6 ঘন্টা আসছি, আসার পরে এখানে বলতেছে যে লাইনে গ্যাস নাই। পাম্প কর্তৃপক্ষ বলার পরে মনে করেন এখন আমাদের মালিকের জমা আছে, রাস্তায় আমাদের পরিবার আছে। এই সংকট যদি থাকে আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো, বা আমাদেরও তো প্রবলেম হতে পারে। মহেশখালীতে টেকনিক্যাল সমস্যার কারণে গ্যাস সরবরাহ কম আছে, যার কারণে গ্যাস একটু কম আসতেছে। এটা বাইরের থেকে প্রকৌশলী আসলে এটা এখানকার মানুষ পারতেছে না, যার কারণে বাইরের থেকে শুনলাম আর কি প্রকৌশলী আসলে ওনারা এটা ই করবে আর কি, ঠিক করবে। এটা ঠিক আছে, এটা হয়ে যাবে। এটা হলো যে সরকারের সাথে অনার্সের সাথে এটা সম্পর্ক, এটা মত বিনিময়, এটা ওনারা বুঝবে। এটা নিয়ে কোনো সমস্যা না। আমাদেরকে জানানো হয়েছে যে গ্যাসের সংকট, এলএনজি সেই গ্যাসগুলির সংকট এবং সমাধান করতে 10 থেকে আরো 15 দিন সময় লাগতে পারে। সঠিক কোনো তথ্য কেউ দিতে পারছে না। বন্দরনগরী চট্টগ্রাম থেকে মামুন আহমেদ, বীর চট্টলা টিভি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।